হাই ফ্রেন্ডস, আমি বাড়ুজ্যে দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করছি রবিবার ছেলে আর মেয়ের সঙ্গে বেরিয়েছিলাম হাটে। তা হাটে যাওয়ার রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি যে প্লেনটা নামছে। তারপরে চলে গেলাম আমরা হাটে। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তা ছেলে আর মেয়ের বায়না হচ্ছে তারা হাটে যাবে কাঁকড়া কিনতে। ওর বাপি কাঁকড়া আনে না, তাই কাঁকড়া কেনার জন্য গেছে হাটে। কিন্তু ভিডিও তো করা যাবে না, ফোনই ধরা যাবে না ফোনটা, তাই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না। একটুখানি ক্লিপ নিতে পেরেছিলাম, নিয়ে কাঁকড়া নিয়ে বাড়ি চলে এসেছি। এরপরে শুরু করলাম পরের দিন সকাল সোমবার আমি চলে গেছিলাম হাসপাতালে গেছিলাম এই জন্যই কিছুদিন ধরে বুকের খুব ব্যথা করছে। তাই ব্যানার্জিবাবুর সঙ্গে আমি হাসপাতালে গেছিলাম। ব্যানার্জিবাবু আমাকে হাসপাতালে শিয়ালদায় নিয়ে আসলো। শিয়ালদা থেকে উনি চলে গেলেন বড়বাজারে, আর আমি চলে গেলাম হাসপাতালে। তাই দেখো, ব্যানার্জিবাবু আমার সাথেই আছে। ব্যানার্জিবাবুর সাথেই আমি এখন হাসপাতালে যাব। এবারে হাসপাতালে যাওয়া যে আমার কাছে কতটা ভয়ানক হয়েছিল সে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার সব চিকিৎসাই যেহেতু নীলরতন হাসপাতালে হয়, সেই জন্যই নীলরতন হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে দেখাবো বলে আমি চলে আসলাম টিকিট কাউন্টারে এখানে 2 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছি, এর মধ্যেই বিশাল এক কাঁচ ভাঙার আওয়াজ। জানতে পারি যে ওখানে টিকিট কাউন্টারে যে বসে আছে তিনি একজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তোমরা হয়তো এই ঘটনাটা একজনের কাছে অবশ্যই শুনতে পারবে। আমি ভিডিওটা করে রেখেছি, তোমরা শোনো। আমার এত ভয় লেগে গেছে, এত মানে আতঙ্ক হচ্ছে যে কি অবস্থার মধ্যে পড়েছি। আমার মেয়ে ফোন করে বলছে তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে যাতায়াত করো। কেন, আমার তো বুকে ব্যথা, মানে বাঁ দিকের হার্টের ভিতর বাঁ দিকে ব্যথা। এবার যার ফলে আমি দৌড়াদৌড়ি করতে পারবো না। এখন যদি মারামারি বাঁধে, আমি যে দৌড়ে যে নিজেকে বাঁচাবো সে ক্ষমতা নেই। এই যে পুলিশটা আছে, পুলিশটা ওই যে মহিলাটাকে নিয়ে গেল, ওই মহিলাটিরই মাথা ফেটে গেছে। তোমরা হয়তো একটু আগে দেখেছো যে একটা পুলিশ একজনকে নিয়ে গেল হলুদ শাড়ি পরা, ওনারই মাথা ফেটে গেছে। তারপরে দাঁড়িয়ে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হতেই এবারে একটা কথা, এবার এই মহিলাটার কাছ থেকে তোমরা সব ঘটনা শোনো। এখানে মেরেছে, কপালে এরকম মেরেছে, ওই যে কাঁচের ভেতরে যে আছে উনি এরকম ধরে মেরেছে, ওই কপালে লেগেছে, কপালটা কেটে গেছে। এখান থেকে রক্ত গড়ে গড়ে আসছে। ওখান থেকে সিকিউরিটি এসে ওই ডাক্তারখানা নিয়ে চলে গেল টিকিট কাটতে এসে। হ্যাঁ, ইকোর নিচ্ছিল। আর ওখানে যে সিকিউরিটি ডাকলো তো পুলিশে, উনি নিয়ে ডাক্তারখানায় চলে গেল। ওখানে আর দাঁড়াতে যায়নি মেয়েটা। মেয়েটার কচি বাচ্চা কোলে আছে একটা। বাচ্চারা যদি লাগবে, যদি বলো তুমি টিকিটটা দিচ্ছ ঠিক আছে, একটু তোমার ধৈর্য নেই, তুমি ঘুরে ঘর থেকে বাইরে মারতে হয় মানুষের। কত শব্দ হলো নি, ওই মেরেছে বলে শব্দটা হলো। মারামারি বেঁধে গেছে। মারামারি মানে হাই লেভেলের মারামারি। একজন মহিলা টিকিট কেটেছে, সে ভুল টিকিট কেটেছে বলে এই যে মহিলাটা, সেই মহিলাটাকে মেরে দাঁত ভেঙে দিয়েছে, মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। ওরে বাবা, আজকে যে কি বিভৎস অবস্থা হয়েছে সে বলবার মতো না। শুধু মারামারি আর মারামারি দেখে যাচ্ছি। এবার মহিলাটাকে সবাই মিলে ধরে বেঁধে, এই যে কালো বোরখা পরা এই মহিলাটির মুখ ফাটিয়ে দিয়েছে। সে ভুল টিকিট কেটেছে, কেটেছে মানে ওকে কাউন্টার থেকে ভুল টিকিট দিয়েছে, সেটাকে ঠিক করতে দাঁড়িয়েছে। এবার তাকে দাঁড়াতে দেবে না, এই জন্য এই মহিলাটির মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। তারপরে লাইন দিয়ে আমি টিকিটটা কেটে নিয়ে এখন কার্ডিওলজি ডিপার্টমেন্টে যাব। কার্ডিওলজি ডাক্তার দেখিয়ে আমি ইসিজি হয়েছে, ইসিজি করে দিয়েছে এবং তারপরে ইকো লিখে দিয়েছে, ইকো করতে হবে। হাসপাতাল থেকে ডেট দিয়েছে 21শে সেপ্টেম্বর, কিন্তু অতদিন তো অপেক্ষা করা যাবে না, সেই জন্য আমি এটা বাইরে থেকেই করব। আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, ওষুধও বাইরে থেকে কিনে নেব। এখন আমি বাড়ি ফিরছি, একাই বাড়ি ফিরছি। ডাক্তার তো খুব বকা দিচ্ছে যে একা কেন এসেছো। আমি কী করবো, আমার ছেলেরও অফিস, মেয়েরও অফিস, স্বামীর ব্যবসা,
আমাকে একাই আসতে হয়। এরকম অনেক দিন হয়েছে যে রাস্তায় আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, ভগবান হাতে করে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে। আমার ফোন নিয়ে বাড়ির লোককে ফোন করে আমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে। সেই জন্য আমি জানি আমার সাথে আমার ভগবান আছে, আমার পরমপিতা পরমেশ্বর আছেন, তিনি আমাকে ঠিক বাড়ি পৌঁছে দেবে। তা এসে দেখি ট্রেন দিয়েছে বনগা লাইনে, একটা বনগা ট্রেন, সেই ট্রেনে উঠবো। উঠে আমি এখন বাড়ি চলে যাব। এদিকে গুড়িয়া বাড়িতে কি রান্না করেছে জানি না, রান্না বান্না কিছুই করে আসতে পারিনি সকালবেলা, যেহেতু বেরিয়েছি। বাড়ি গিয়ে আমার একটু কষ্ট, যাই হোক আমাকে দুটো ভাত খেতে হবে, অন্য কিছু আমি বেশি খেতে পারি না, অন্য সমস্ত থেকে ভাত একটু দরকার। বাড়ির জন্য ট্রেনে উঠে পড়লাম, নিউ ব্যারাকপুর নেমে গেলাম। এবার বাড়ি যাবো। এখন বাজে প্রায় 4টে বাজতে যায়, 7 মিনিট বাকি 4টে বাজতে। সেই সকালে বেরিয়েছি, আর শরীর দিচ্ছে না। আসলাম একেবারে রাত্রে বাণিজ্যবাবু বলেছেন সাদা চাও খাবে, তাই সাদা চাও করবার জন্য চলে আসলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও। তাহলে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার সাথে অবশ্যই যুক্ত থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত থেকো। আর যারা আমার বন্ধুরা আছো, তারা আমাকে একটা লাইক, একটা হাইপ করে দিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।